চরম বিভাগে এবার সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহান, তৃণমূল নেতা শেখ শাহজাহান আর কিন্তু শেষ রক্ষা হলো না। এবার হাইকোর্ট নড়ে চড়ে বসলো। হাইকোর্টে করা স্টেপ এবার শাহজাহানের বিরুদ্ধে। আরও বিভাগে বললেন তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান। একদিকে ইডি সহ কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের মারধর করার অভিযোগ রয়েছে, এই নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। আর ঠিক তখনই তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে নতুন করে সিবিআই ও এনআইএ তদন্তের আবেদন জানিয়ে মামলা দায়ের করলেন দুই পরিবার। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে রাজ্যে। আগামী 11 তারিখ মামলা শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে। এদিকে শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি হয়েছে। 2019 সালের 6 জুন প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল নামে 3 জন খুন হন সন্দেশখালীতে। আর সেই ঘটনায় যে চার্জশিট জমা পড়েছিল তার নাম ছিল এই শাহজাহানের, কিন্তু সিআইডি তদন্ত করতে নেমে চার্জশিট থেকে তার নাম বাদ দিয়ে দেয়। আর তাতেই হতাশ হয়ে পড়েন এই দুই পরিবার। কিন্তু এখন বেকায়দায় পড়েছে খোদ শাহজাহান। আর তাই ওই ঘটনায় সিবিআই ও এনআইএ তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পদ্মা মণ্ডল এবং সুপ্রিয় মণ্ডল। তাঁদের আবেদনে সাড়া দিয়ে মামলা করার অনুমতি দেন কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে আবেদন করেন নিহতের পরিবারের সদস্যরা। আগামী 11ই ফেব্রুয়ারি এই মামলা শুনানি রয়েছে। অন্যদিকে একদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন দুটি ঘটনাতেই মূল অভিযুক্ত শেখ শাহজাহান। তাই শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে আসেন। শাহজাহানের বিরুদ্ধে পুরনো এক মামলা নতুন করে চালু করার দাবি জানিয়ে আবেদন করেন শুভেন্দু অধিকারী। 2019 সালের 6 জুন সন্দেশখালীতে 3 বিজেপি নেতা প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল ও সুকান্ত মণ্ডলকে খুন করার অভিযোগ ওঠে। খুন করে তাদের দেহ লোপাট করারও অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে মামলায় শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল ওই খুনগুলির নেপথ্যে রয়েছেন শেখ শাহজাহান। তাছাড়াও এই ঘটনা নিয়ে নয়াদিল্লি থেকে ইডি ডিরেক্টর এসেছেন, অফিসারদের নিয়ে বৈঠকে বসেছেন। গত শুক্রবার সন্দেশখালীতে অভিযান চালাতে গিয়ে ইডি অফিসাররা হামলার মুখে পড়েন, বেধড়ক মার খান। তারপর থেকেই তৃণমূল কংগ্রেস নেতা তথা উত্তর 24 পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান বেপাত্তা। এক পক্ষ দাবি করছেন শাহজাহান বাংলাদেশে পালিয়ে গেছেন, আবার এক পক্ষর দাবি শাহজাহান আছেন সন্দেশখালীতেই, তবে গোপন ডেরায়। একটি অডিও বার্তা সেখান থেকে দেওয়া হয়েছে। অডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম, তবে যেটা খবর উঠে আসছে গলাটি নাকি শেখ শাহজাহানেরই। তিনি কিন্তু স্পষ্ট বলেছেন, আমি শাহজাহান শেখ বলছি। ইডি সিবিআইকে চরম বার্তা দিয়েছেন শেখ শাহজাহান, তার মধ্যেই নিখোঁজ এখনও শেখ শাহজাহান। শাহজাহানের পাত্তাই পাচ্ছে না ইডি। তার মধ্যেই কিন্তু এবার শাহজাহানের বিরুদ্ধে নতুন মামলা কলকাতা হাইকোর্টে। খুনের মামলা রুজু হয়েছে 4 বছর আগের মামলা, কিন্তু আবারও কলকাতা হাইকোর্টে হাজির দুই পরিবার। তারা কিন্তু হাইকোর্টে একেবারে তথ্য প্রমাণ তুলে ধরেছেন, বিস্ফোরণ ঘটিয়েছেন। শাহজাহানের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। আগামী 11 তারিখ এই মামলার শুনানিতে কী রায় দেন বিচারপতি জয় সেনগুপ্ত, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।